আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। সো ল্যান্ডস্কেপ পজিশনে যখন আমরা আঁকবো কোনো কিছুকে, সবার আগে আমাদের যে মাথায় রাখতে হবে যে আমাদের পেজটাকে একটু ভাগ করে নেওয়া লাগবে। হ্যাঁ, যে আমরা টোটাল যে ঘটনাগুলো আছে এর ভিতরে সেটাকে কিভাবে উপস্থাপন করতে চাই। দেখেন সবাই, এটা কি করতেছি আমি, এটা হচ্ছে আমাদের আইবল। ঠিক আছে, এই আইবল থেকে আমরা বোথ সাইডে আমাদের যে পেজের যে ভাগ বা লাইন আপ গুলো আছে সেটাকে আমরা আলাদা করে ফেলতেছি। ঠিক আছে, এই যে এটা হইতেছে কি বলেন তো, একটা রুমের ভেতরের যে কোনো একটা কর্নার। তো এইখান থেকে যে লাইন গুলো আসতেছে সেটা গিয়ে একটা কর্নারে গিয়ে এরকম মিলে যাবে ভেতরে। ঠিক আছে, সো বুঝতে পারছেন বিষয়গুলা। এখান থেকে আমাদের পার্সপেক্টিভ লাইন তৈরি হয়েছে, এটা এরকম ছড়ায় যাচ্ছে লাইনটা, আর এই লাইনগুলো এসে এখান থেকে সরাসরি একটা স্পেসিফিক বিন্দুতে মিলবে। তো লাইক এটা হচ্ছে এই পয়েন্ট অফ ভিউ অনুযায়ী কাজ করতেছে। ঠিক আছে, তো সবার আগে যখন আপনি এরকম ফিগারটা আঁকবেন, আপনার মেইন টার্গেট থাকবে যে আপনি কি উপস্থাপন করতে চান। মনে করেন যে আমি এটাকে সরাসরি একটা কি ড্রয়িং স্পেসে কনভার্ট করব, বাট তার ভেতরে আমি এক্সট্রা কিছু ফিচার্স অ্যাড করব। হ্যাঁ, তো দেখেন কিভাবে কাজ করে। আমি কিছু মেজারমেন্ট যে লাইনগুলো আছে সেগুলোকে একটু দিয়ে বিষয়টাকে একটু সুন্দর করে হাইলাইট করতেছি। হ্যাঁ, খেয়াল করেন, এখানে হচ্ছে আমি কিছু বুক শেলফ টাইপের বিষয়কে রাখার ট্রাই করবো। দেখেন, এই আমরা ছোট্ট আলমারি টাইপের ব্যাপারটাকে এখানে আনলাম। ঠিক আছে, এরকম আলমারি টাইপের ব্যাপারটাকে আনলাম। এ হয়ে গেল বেসিক শেপ। কেমন? আচ্ছা, এইবার যে কাজটা করতে হবে, আমরা বাম সাইডে আসি। বাম সাইডে হচ্ছে আমরা কি বলেন তো, দরজা রাখবো এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা ছোট্ট একটা দরজা রাখবো, যেন এই পার্সপেক্টিভটা হচ্ছে আরো ইন্টারেস্টিং হয়। খেয়াল করেন, এই হয়ে গেল আমাদের এখানে বেসিক দরজা। এই হয়ে গেল আমাদের বেসিক দরজা, তাই না? নেক্সট আমরা যে কাজটা করব, আমরা দরজার পাশে একটা ছোট্ট টিভি রাখবো। হ্যাঁ, কারণ অনেক অনেক বাসায় কিন্তু এরকম দেখা যায় যে দরজার সাইডে হচ্ছে কোনো ফার্নিচার টাইপ থাকে, তারপর টিভি থাকে, তাই না? তো দরজার সাইডে আমরা ফার্নিচার না, আমরা একটা বেসিক পটারি টাইপের বিষয়টাকে আঁকার ট্রাই করি। খেয়াল করেন সবাই, এটা বেসিক পটারি আঁকলাম। ঠিক আছে, এবং বেসিক পটারি আঁকলাম। নেক্সট আপনাকে লাইক মাথায় গিয়ে ক্লিক করতে হবে যে আমি আমার বাসার ডাইনিং স্পেসটা কেমন দেখতেছি, সেইভাবে আপনি জিনিসটাকে উপস্থাপন করবেন। হ্যাঁ, আপনি চাইলে এইখানে পটারির ভেতরে কোনো কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা একটা টিভি দিব এখানে। তো টিভি দেওয়ার আগে হচ্ছে আপনি এখান থেকে সরাসরি কিছু এরকম ভাবে দেখবেন যে এক ধরনের ওয়ালে ফিক্স করা আছে। কি বলেন তো, এরকম এক ধরনের তাক কিন্তু ওয়ালে ফিক্স করা থাকে, আমরা কিন্তু অনেকের বাসায় দেখছি এরকম। তা আপনি লাইক ওরকম ফিক্সড একটা স্পেস এখানে আঁকলেন, দেখেন জিনিসটা এভাবে দেখাবে। দেন আপনি এখানে সরাসরি ওই যে রঙিন টিভির কথা আমি বলতেছি সেই টিভির একটা বেসিক শেপ আঁকাবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আপনাদের কাছে মনে মনে এইটা হইতে পারে যে ভাই রিয়েল লাইফে তো এরকম দেখায় না, আমি যখন চোখে দেখি। আপনি কর্নার থেকে কোনাকুনি বরাবর তাকায় দেখবেন। ঠিক আছে, তখন আপনি সরাসরি বুঝতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এখানে সরাসরি কি আঁকলাম, একটা ছোট্ট টিভির একটা শেপ আঁকলাম। আপনি এখানে হচ্ছে ছোট্ট কিছু ইয়ে আঁকলেন, টিভির একটা প্লাগ দিচ্ছে এরকম ভাবে আছে। হ্যাঁ, যেন এটাকে আরেকটু অথেন্টিক লাগে। এ হয়ে গেল আমাদের বেসিক টিভির শেপ। রাইট নাও আমরা যে কাজটা করবো, খেয়াল করেন সবাই, আমরা এইখানে জানলার একটা শেপ দেই। খেয়াল করেন, এখানে হচ্ছে আমরা জানলার একটা বেসিক শেপ দিয়ে দেই। এরকম আগে স্পেসটাকে মার্ক করে নিলাম, এবার হচ্ছে আমি আস্তে করে এখানে জানলার শেপ দিব। দেখেন, জানলার শেপ দেওয়ার আগে ভেতরের স্পেসটাকে হালকা করে ছোট্ট করে একটু ভাগ করে নিবেন, কারণ ওর একটা ডেপথ আছে না। সো দ্যাটস ওয়াই এটা করতে হবে।
আমি স্পেসটাকে হালকা করে ভাগ করে নিলাম, ক্লিয়ার? দেন আমি এখানে সুন্দর করে একইভাবে এরকম ভাবে ভাগ করলাম, এইটা বোঝানোর জন্য যে এখানে এক ধরনের পিলার টাইপের শেপ আছে, ঠিক আছে? সেম প্যাটার্নে এরকম। দেখেন, দেখছেন আমি কি বলতেছি? তো মোটামুটি কিন্তু আমাদের একটা শেপ হয়ে গেছে অলরেডি। এখন উইন্ডোর যে জানলাগুলো আছে সেগুলো আমরা পরে দেখতেছি, বাট তার আগে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের ওভারঅল স্পেসটাকে একটু সুন্দর করে আমরা ট্রাই করতেছি একটু সাজিয়ে নেওয়ার জন্য। আপনি পেন্সিল দিয়ে এরকম স্ট্রোক দিতে পারবেন, এটা ইটস নট লাইক দ্যাট মাচ ডিফিকাল্ট। আমরা ফ্লোরের কাজ পরে করবো, বাট তার আগে হচ্ছে আমরা আমাদের ওয়ালের সাইড গুলোকে একটু সাজাই নিই। হ্যাঁ, দেন আপনি চাইলে এখানে সরাসরি একটা ঘড়ি অ্যাড করতে পারেন, খেয়াল করেন। ওয়ালে একটা ঘড়ি অ্যাড করলেন সিম্পলিফাইড হলে, ঠিক আছে? নেক্সট আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে একটা গাছের একটা শেপ অ্যাড করে ফেলি। সবাই খেয়াল করেন, আমরা এখান থেকে হচ্ছে একটা গাছের শেপটাকে অ্যাড করবো, বা একটা আমাদের পটারি থাকলো, দেন আমরা এই পটারির ভেতর একটা গাছের শেপকে অ্যাড করে ফেলি, খেয়াল করেন। এটা কম বেশি লাইক সবার বাসায় থাকে। দেন আমরা এখান থেকে একটু গাছ দিয়ে দিই, তাই না? দেখেন, এটা জাস্ট দেওয়ার জন্য, ঠিক আছে? গাছ যে এরকম হবে বা এরকম আছে এরকম কিন্তু কোনো কথা নাই। আচ্ছা, নেক্সট আমরা এবার কি করব বলুন তো? আমরা হইতেছে যে কাজটা করব এখানে, আমাদের কিন্তু ফ্লোরটাও হয়ে গেছে অলমোস্ট, তাই না? ফ্লোরটাও আমরা পেয়ে গেছি। সো হোপফুলি আপনারা একটা বেসিক অন্তত আইডিয়া করে ফেলছেন যে পার্সপেক্টিভের ঘটনাটা আসলে কিভাবে ঘটে। হ্যাঁ, এখন দেখেন আমাদের কিন্তু একটা প্রপার লাইন আপ হয়ে গেছে, তাই না? এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এর ভিতরে কিছু সোফা সেট অ্যাড করবো, ঠিক আছে? আর একটা টি টেবিল অ্যাড করবো, খেয়াল করেন। সোফা সেট অ্যাড করার আগে আমরা কি করতেছি, এইখানে সোফা সেটের আমরা পার্সপেক্টিভটাকে আগে ধরে ফেলি, খেয়াল করেন। আপনারা সোফা সেট 2 সোফা একটা অ্যাড করে ফেলেন এখানে, ঠিক আছে? আচ্ছা, ডিটেলসটা আমরা একটু পরে ধরি, বাট তার আগে সোফাটাকে আমরা একটু অ্যাড করি। এ হয়ে গেল বেসিক শেপ সোফা, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা এখান থেকে সরাসরি সোফার এই যে পার্সপেক্টিভটা আছে এটাকে একটু ফোকাস করে উপস্থাপন করি, এরকম। এই, ঠিক আছে? আমরা ওই জায়গাটা পরে অ্যাডজাস্ট করছি, রাইট নাও আমরা এরকম ভাবে দিয়ে রেখে দিলাম। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে আরেকটু স্টাইলিশ করতে পারেন, এভাবে সোফার পায়া অ্যাড করতে পারেন। ইটস আপ টু ইউ যে আপনি আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে চান, ঠিক আছে? এরকম। দেন আপনি এখানে একটা রাউন্ড শেপের টি টেবিল অ্যাড করবেন, দেখেন, বড় করে, যেন এই স্পেসটাকে একটু কাভার আপ করে, এরকম।
ঠিক আছে? দেন এখান থেকে আপনি আস্তে করে পায়ের শেপটা একটু অ্যাড করে দিলেন, এরকম, তাই না? সো খালি তো টি টেবিল রাখলে হবে না, একটু ফ্লোর রাখারও একটা ব্যাপার আছে। দেন আপনি আপনার মতো করে এখান থেকে একটু ফ্লোর রাগ টাইপের ব্যাপারটাকে অ্যাড করে দিলেন, মানে ফ্লোরে যেই রাগটা থাকে এই লাইনটা একটু হালকা করে দেওয়ার নিয়ম, ঠিক আছে? এখান থেকে সুন্দর করে হালকা করে একটু ডিজাইন টাইপের অ্যাড করে দিলেন, যেরকম দেখা যায় জেনারেলি ফ্লোর আগে হচ্ছে একটু ফুল টাইপ বা ডিজাইন বেসিক থাকলো, হ্যাঁ, এরকম যা 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 আছে আর কি। দেখেন এটা কিন্তু আমাদের ফ্লোর আগে হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা এই জায়গাটা আরেকটা সোফা অ্যাড করে দিব, ঠিক আছে? এখানে সোফাটা আমরা একটু স্টাইলিশ রাখবো, এরকম স্টাইলিশ রাখতেছি, ঠিক আছে? একটু রিল্যাক্স সোফা টাইপ থাকতেছে, এরকম একটু হালকা স্টাইলিশ টাইপ। এই হলো আমাদের বেসিক সোফার সাইজ, দেখছেন? এখন কিন্তু বেশ কম্পোজিশনাল এরিয়া কিন্তু বেশ ভালোভাবে কভার হয়ে গেছে। এখন আপনার যে কাজটা করতে হবে এটাকে একটু হালকা ডিটেলস ধরতে হবে, ঠিক আছে? সো ডিটেলস ধরার আগে আপনি এখান থেকে হচ্ছে আরেকটা ছোট্ট টাইপ টেবিল অ্যাড করে নিতে পারেন, যেহেতু জায়গাটা খালি খালি লাগতেছে, এরকম, ঠিক আছে? আমি যেভাবে দিলাম, আপনি চাইলে এর ভিতরে এখানে একটা বইয়ের শেপটা দিতে পারেন, বইয়ের শেপটা দিয়ে জায়গাটাকে একটু ফিল আপ করতে পারেন, বা এখানে হয়তো বা ওই সেই বই বন্ধ হয়ে আছে, দেখছেন জিনিসটা অলমোস্ট কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে হচ্ছে সিলিং এ একটা ফ্যান অ্যাড করতে পারেন, বা ফ্যান, হ্যাঁ, ফ্যানই অ্যাড করাটা ভালো হবে। এই যেমন এটা হয়ে গেল আমাদের সিলিং, এবং আমরা একটা ফ্যান অ্যাড করে দিলাম, ঠিক আছে? এরকম একটা ফ্যান বা ওটা যেটা থাকে আর কি জেনারেলি সিলিং এ, বুঝতে পারছেন? তো দেখেন আমরা কিন্তু কমপ্লিটলি ওই ওই কলম দিয়েই মোটামুটি পেন্সিলের কিন্তু কাজটা সেরে ফেলছি, তাই না? এখন আমাদের একটু হালকা করে ডিটেলস ধরতে হবে। ডিটেলস ধরার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা শেলফের ভিতরে কিছু এক্সট্রা বই অ্যাড করে ফেলবো, দেখেন। ঠিক আছে? এখন আপনি এক্সট্রা কোনো চাইলে কালি ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ, যে আমি যেমন মনে করেন আমি ব্লু কালার ইউজ করতে চাই, দেন আমি এখান থেকে সুন্দর করে ব্লু কালারের কিছু বুক বা ডকুমেন্টস এখানে রাখতেছি, এরকম, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে হচ্ছে একটা পটারি টাইপ রাখতে পারেন, জাস্ট ফর শো কেস। থাকে না অনেক বাসায় দেখবেন যে এরকম থাকে ল্যাভিশ টাইপের জিনিসপত্র, সিরামিক্স এর কিছু আর্টওয়ার্ক, হ্যাঁ, এরকম ভাবে দিলেন জাস্ট। আপনাদের কিছু কিছু স্পেসিফিক জায়গা ভাগ করা লাগবে, যেগুলোকে আপনার হাইলাইট করা লাগবে আর যেগুলোকে হচ্ছে ডার্ক করা লাগবে। যেমন দেখেন আমি আপনাকে খুব ভাইয়া একটা সহজে, কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার খেয়াল করেন, এবার হচ্ছে আমরা একটু বেসিক ডিটেলস করি, ঠিক আছে? সবার আগে হচ্ছে এই যে আমরা যে কর্নার যে লাইনগুলো আছে এগুলোকে একটু হাইলাইট করে নিলাম, দেখেন, এরকম। দেন আপনি আপনার মতো করে এখান থেকে কিছু পার্টিকুলার এরিয়াকে এভাবে মার্ক করে দিবেন, দেখেন আমি যেরকম মার্ক করতেছি এভাবে হালকা করে করে মার্ক করে দিবেন। যত লাইট লাইন ইউজ করবেন তত লাইট হবে, আর যত ডার্ক লাইন ইউজ করবেন তত বেশি ডার্ক হবে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক সিম্পল। সেম এই জায়গাগুলো যেন পার্টিকুলার এরিয়াকে একটু হাইলাইটেড মনে হয় বা আলাদা মনে হয়। আপনি চাইলে এর ভেতরে কিছু এক্সট্রা পিলো অ্যাড করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে কিভাবে দেখাইতে যাচ্ছেন, এরকম। দেন আপনি ফ্লোরে অংশগুলোকে একটু হালকা ডার্ক করে দিলেন, ভালো ফিল করার সুবিধার বা দেখানোর সুবিধার্থে। নেক্সট সেম ওয়ে হচ্ছে আপনি এখানে একটু হাইলাইট করে দেন, এরকম, দেখছেন?
দেন আপনি এখান থেকে এই যে সিলিংটা অ্যাড করছেন, এই সিলিং এর এখান থেকে হালকা করে একটু ইয়ে করে দেন এরকম। এখানে আপনি চাইলে কিছু এক্সট্রা লাইট অ্যাড করে দেন, তাহলে কম্পোজিশনাল ফিলটা আসলো, তাই না? এ হয়ে গেল আমাদের লাইট। দেন আপনি এখান থেকে কিছু এক্সট্রা এরকম লাইন আপ রাখেন আপনার যেভাবে ভালো লাগে এরকম। হুম। দেখেন জিনিসটা কতটা চেঞ্জ লাগতেছে আগে থেকে, তাই না? দেন আপনি চাইলে এটাকে আরো একটু জোস করতে পারেন, এটাকে হাইলাইট করেন। দেখছেন জিনিসটা কিভাবে আসতেছে এরকম। এই যে ফ্লোর রাখ দিলেন, এই হালকা ডিটেলস দেখছেন, এখন মনে হচ্ছে না যে এটা কাছে দূরে ডিস্টেন্স আছে, ব্যাপার আছে। মাইকেল, জি জি ভাই। ভাই। সো এইভাবে ব্যাপারগুলোকে উপস্থাপন করতে হয়, ঠিক আছে? তবে লাস্ট ফিনিশিং এটা রাখলে আপনার স্কোরটা হালকা একটু ভালো বাড়বে, আর কোয়ালিটি হয় ড্রয়িং আর বেশি ভালো ইন্টারেস্টিং লাগে দেখতে। হ্যাঁ, আমি আরো বেশি ওভারলুক করলাম না, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে আপনি বোঝার চেষ্টা করেন, দেন বুঝতে পারবেন। আর অবশ্যই অবশ্যই এই কর্নারে যে লাইনগুলো দিচ্ছেন এগুলো একটু ভালোভাবে হাইলাইট করে দিবেন। এই হয়ে গেল আপনার টোটাল, দেখেন ভাই, দেখছেন কতটা বেটার মনে হচ্ছে। এখানে আরো অনেক জাঁকজমক করা যায়, ঠিক আছে, কিন্তু রাইট নাও আমাদের এত টাইম নাই, কারণ আমাদের মেইন এক্সামটা খুব শর্ট পিরিয়ড অফ টাইমে শেষ হয়ে যাবে। তো এইভাবে সবাই প্র্যাকটিস করেন, হোপফুলি আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। একদম সময় কম, যেহেতু 1 ঘন্টা